বাংলাদেশি বলুন, ইন্ডিয়ান বলুন, আমেরিকান বলুন, লবণের প্রয়োজনীয়তা সবার কাছেই কিন্তু গুরুত্বপূর্ণ। লবণ চেনে না বা লবণ সম্পর্কে জানে না বা লবণের যে ব্যবহার সেটা জানে না, পৃথিবীর এমন কোনো মানুষ নেই। লবণের যথাযথ ব্যবহার আমাদের জীবনে অবশ্যই করা দরকার। নিজের জীবনকে লবণের মতো করে গড়ে তুলুন। না লবণের কম ব্যবহার বা বা লবণের বেশি ব্যবহার। কেউ আপনাকে চাইলেই বেশি ব্যবহার করতে পারবে না, বা কেউ চাইলে আপনাকে কমও ব্যবহার করতে পারবে না। ঠিক আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহারই করবে। নিজের জীবনকে লবণের মতো কেন গড়ে তুলবেন তা এখনই বলছি। ছোটবেলা থেকে আমরা একটা গল্প খুব শুনে এসেছি, বা এখন আমরা আমাদের বাচ্চাদেরকে সেই গল্পটা শুনিয়ে থাকি। এক রাজা ছিল যার 3 মেয়ে ছিল। তার মধ্যে তার ছোট মেয়েকে সে লবণের কারণে বনবাসে দিয়ে এসেছিল। তার একটাই কারণ, ছোট মেয়ে তাকে বলেছিল, বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। কিন্তু রাজামশাই তখন হয়তো বুঝতে পারেনি লবণের গুরুত্ব। সে ভুল বুঝেই তার ছোট মেয়েকে বনবাসে পাঠিয়েছিল বা বনে রেখে এসেছিল। এমনটাই শুনে এসেছি। লবণের গুরুত্ব সে কিন্তু পরবর্তীতে ঠিকই বুঝেছিল। লবণ ছাড়া কিন্তু আসলে কোনো তরকারি খাওয়া যায় না, বা কোনো কিছুতেই কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। লবণের অনুপস্থিতি আমরা সবাই বুঝতে পারি। লবণের গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু লবণের অতি বাড়াবাড়ি কিন্তু সেটাকে আরো পরিত্যাজ্য করে তোলে। নিজেকে লবণের মতো করে গড়ে তোলা উচিত। কেউ আপনাকে কখনোই বেশিও ব্যবহার করতে পারবে না, যেটা বেশি ব্যবহার করলে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে, এবং কমও আপনাকে ব্যবহার করতে পারবে না। ঠিক আপনার যতটুকু প্রয়োজন বা যতটুকু গুরুত্ব, সবাই সে ততটুকুই গুরুত্বই আপনাকে দিয়ে থাকবে। আমাদের চলার পথে কখনো কখনো এমন হয় কারোর সাথে খুব সুসম্পর্ক গড়ে ওঠে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যার সাথেই সেই সুসম্পর্কটা গড়ে উঠেছিল, সে আপনার সেই দুর্বলতা বা আপনার সেই সরলতা, এটাকে কেন জানি না খুব হাস্যকর করে তোলে অন্যদের কাছে। সম্পর্ক নষ্ট হওয়ার সাথে সাথে আপনার দুর্বলতাগুলো আপনার শত্রু বা আপনার অপ্রিয় মানুষের কাছে বলে গিয়ে বেড়ানোটাই সেজন্য আনন্দের রহস্য খুঁজে পায়। তাই নিজেকে লবণের মতো করেই গড়ে তোলা উচিত। লবণ যেমন অতিরিক্ত ব্যবহার করাও যায় না, তেমনি লবণ কিন্তু কমও ব্যবহার করা যায় না। আপনাকে চাইলেই অতিরিক্ত ব্যবহার করবে এবং 2 দিন পরে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, আপনি সেই সুযোগটা কাউকে কখনো দিবেন না। নিজের দুর্বলতাগুলো বা নিজের মনের কিছু গোপন কথা, সেটা আপনি নিজের কাছেই রাখুন। সে আপনার দুর্বলতাগুলো কখনোই হাসির খোরাক হিসেবে মানুষের কাছে পৌঁছাতে পারবে না। তাই নিজেকে অবশ্যই লবণের মতো করেই গড়ে তুলুন। না বেশি ব্যবহার, না কম ব্যবহার। এমনটাই আপনাকে ব্যবহার করবে বা এমনটাই আপনাকে গুরুত্ব দেবে যতটুকু আপনার গুরুত্ব বা যতটুকু আপনার প্রাপ্য সম্মান। ধন্যবাদ।